ঘড়ির কাটে 4:22। এই কিছুক্ষণ আগে জাস্ট দুপুরে লাঞ্চটা সারা হলো, কারণ আজকে পুরো ফুল বডি চেক আপে গিয়েছিলাম নারায়ণায়, আর কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপরে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়ছি। একটা আওয়াজ আশা করছি তোমরা বুঝতেই পারছো, সামনে আসছে, সাউন্ড আসছে, সামনে বাজনা বাজছে, গণেশ ঠাকুর এসেছে। আজকে কিন্তু 18 তারিখ, কিন্তু আজকে গণেশ পুজোর একটা কারণ হচ্ছে, এখানে নাকি শুনলাম এই গণেশ পুজোটা মানসিক যারা রাখে তাদের জন্য এই গণেশ পুজোটা করছে। তো আমরা ভেবেছিলাম আগের বারে যাবো, গিয়ে রিভিউ নিয়ে আসবো, বাট হলো না। আজকে হঠাৎ দেখছি বাজনা টাজনা এনেছে, আশা করছি এখন বিসর্জনের ব্যাপার স্যাপার আসবে। আর ওদিকে মেয়েটা যাচ্ছে ফুটকিটাতে, বারবার ঘুরে ঘুরে দেখছি। ওর এত স্বভাব খারাপ হয়েছে, এই ফোকরগুলো আছে এই সাইডের ফোকরগুলো ছাদের, ওগুলো দিয়ে পুরো জানলাগুলো, মানে জানলা বা ছাদের ফোকরগুলো দিয়ে যা পাচ্ছে সব বাইরে ফেলে দিচ্ছে। সেজন্য বারবার ঘুরে ঘুরে দেখছি ঠিকভাবে গেল কিনা। তো চলো আমরা এখন ওই যেখানে বাজনা বাজছে ওখানে যাব, আর দেখি কি হচ্ছে না হচ্ছে। আর আগের ভিডিওটাতে আমি আগের যে ভিডিওটা পোস্ট করেছি, যে ভিডিওটা আগের দিন পোস্ট করলাম, কিছুটা গান কেটে দিয়েছি, তাতেও আমার কপিরাইট দিয়েছে মিউজিকটার জন্য। আজকে এটার জন্য কি করে দেখি, কপিরাইট দিলে তো ডিলিট করতেই হবে, আমাকে কিছু করার নেই। দেখি আপাতত মনে আসছে, চলে আসো। একটা ব্যাপার কি জানেন তো, আমাদের এই দিকটা মানে এই যে ইয়েতে, এই সাউথের দিকটাতে মানুষজনের ব্যবহার না খুব ভালো। আর ব্যাপারটা হচ্ছে লাইটটা ব্লিঙ্ক করছে, আমি দেখছি এদিকে লাইটটা, এই যে ওই সাইডের লাইটটা দেখুন, দেখুন ব্লিঙ্ক করলো। তো আমি দেখছি কি ব্যাপার না ব্যাপার। একটু পাটা সাইড করো, দিয়ে আবার দাও। তো আমরা দিদা হ্যাঁ, আর ওয়েট করছি মামনি আসার জন্য। তো তারপর আমরা যাবো। ব্যাপারটা হচ্ছে এই সাইডের মানুষজনের না খুব ভালো। আর এইদিকে যে খাবার দাবারগুলো পাওয়া যায়, ইডলি, ডোসার সাথে যে তরকারি দেয়, সাম্বার, আর ওদিকে উপমা দেয়, জিনিসগুলো না খুব ভালো, মানে শরীরের পক্ষে খুব ভালো। চকচক জাতীয় জিনিস হলো খুব ভালো আমাদের ওই দিক থেকে জিনিসগুলো। চলে এইছে, এবার চলে যাচ্ছি, নিচে চলে যাব। আর দেখবো ওখানে গিয়ে কি আপাতত হচ্ছে না হচ্ছে। বাজনা এসেছে বোঝাই যাচ্ছে। আমাদের বেঙ্গলের দিক থেকে না এই সাউথের দিকের বাজনাগুলো আরো বেশি জমজমাট, খুব ভালো, একদম গম গম করছে। ছোটখাটো বাজনা বা ছোটখাটো জায়গায় যেরকম বাজছে, যেমন গোটা মানে যে জায়গাটা আছে পুরো গোটা জায়গাটাতে বাজছে এরকম। যাই গিয়ে দেখি কিরকম কি বাজনা এনেছে না এনেছে। চলো চলো চলো, নাচ নাচ নাচ, এখন নিচে দেখ। হ্যালো বন্ধুরা, লস থেকে বেরিয়ে চলে এসেছি বাঁ দিকে রাস্তা। আর একটুখানি গিয়ে যে আমি জায়গা আমরা যাওয়ার জন্য বেরিয়েছি সেই জায়গাটা চলে যাব। তো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আমরা, তোমরা দেখতে থাকো। ওইদিকে গরু আর এদিকে পুরো গাছে ভর্তি, এটা পুরো মানে গাছগাছালিতে ভর্তি প্রচুর। হ্যাঁ, কংক্রিটের শহর এটাও বটে, কিন্তু এত গাছপালাও রয়েছে না, মনে হচ্ছে না যে একটা মানে আমাদের কলকাতা বা বর্ধমানে যেরকম পুরো একবারে মনে হয় যেন একদম বদ্ধ হয়ে গেছে, সেরকম ঠিক মনে হচ্ছে না। এখানে একটা বাড়ি রয়েছে, তো একটা বাড়ির পিছনে 50টা গাছ রয়েছে, ছোট বড় মিলিয়ে আর কি। আর ওই যে দূরে প্যান্ডেলের মতন দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে ওটাই হয়তো মন্দিরটা বা প্যান্ডেলটা ঠাকুরের। যাই, আগে আসার ইচ্ছা ছিল, 2 দিন ধরে পুজো চলছিল, পুরো এই রাস্তাটার জন্য একদম পুরো লাইট দিয়েছিল, সাজিয়েছিল। আজকে এই লাইটটা খুলে দিল দুপুরের দিকটা করে, ভীষণভাবে বাজনটা বাজছে। আর ওই ফুটকিটার জন্য আরোই আশা। এটা জাস্ট একটু ইয়ে, প্রথমে ডেমোটা নেবো না, প্রথমে ডেমোটা
श्री महागणाधिपतये नमः। प्रणो देवी सरस्वती पवित्रवतौ नमः। देवी गायत्री प्रणय में ओम भोहम ब्रह्म पूर्वस्वरम। দেখে চলে এলাম আর এখন আরতি পুষ্পাঞ্জলি শুরু হয়েছে। আর ওইটা যেটা বলেছিলাম মন্দির বা প্যান্ডেল যাই হোক মণ্ডপটা আর বাজনাগুলো বাজছিল কিছুটা ক্যাপচার করলাম আর দিচ্ছি তোমাদের জন্য ইউটিউবে দিয়ে দিচ্ছি। জানি না কতটা কি দেবে সেফলিভাবে পোস্ট হবে, কপিরাইট দিয়ে দেবে কিনা জানি না। যদি কপিরাইট দেয় বাজনাটা তো বন্ধ করে আবার আমি পোস্ট করে দেবো। কিন্তু ঠাকুরটা দেখলাম মূর্তিটা যেটা খুব সুন্দর, ছোটোর মধ্যে ভীষণ বড় পাড়া পেজটা। এমনিতেই গণেশ ঠাকুরের মূর্তি বা মুখটা খুব বড় হয় তো, কিন্তু এদের না এদের ঠাকুরগুলো প্রচুর বড় বড়, ছোটোখাটোর মধ্যে হাইট বেশি নয় কিন্তু চওড়াই খুব বড়। আর মাটির মূর্তির মধ্যেই কাজগুলো মাটির সাজ দেওয়া রয়েছে, অথচ মাটির সাজের ওপর স্টোনের খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছে, মানে স্টোন দিয়ে করা রয়েছে। দেখলাম বিভিন্ন রকমের কালারের পুঁতি আর বিভিন্ন কালারের থ্রেড ওয়ার্ক যেরকম হয় সেই ধরনের জিনিসগুলো এখানে আরও বসিয়ে করেছে, বুঝতে পারলাম। আর পুরো প্যান্ডেলটা একদম ন্যাচারাল জিনিসে ভর্তি, কোনো আর্টিফিশিয়াল জিনিস ছিল না, না কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, না কোনো আর্টিফিশিয়াল ফ্রুটস ছিল। ওপর দিক থেকে আনারস, আপেল, লেবু আর আরও অনেক রকমের ফল দিয়ে ওপর থেকে যে ঝাড়বাতির মতন নামে পুরো ফলগুলোকে ওরকমভাবে সাজিয়ে দিয়েছে, ওপর থেকে নামিয়ে ঝুলিয়ে খুব সুন্দর লাগছে। মাঝে মধ্যে গাছ ফাছ দেওয়া রয়েছে আর পাশটা পুরো ফুলে ভর্তি। আবার এদের এখানে কি হয়, যখন বিসর্জন হয়, আগের দিনের ভিডিওটা দিয়েছিলাম বিসর্জনের সময় পুরো গেটটা পিছনে যে ঠাকুরটাকে যাতে করে নিয়ে যায় পিছনটাও পুরোটা মানে সেই জায়গাটা পুরোটা ফুল দিয়ে একদম টাটকা ফুল গাছপালা এইসব দিয়ে সাজায়। এতটা খরচা করে ছোটোখাটো, এটা তো বললো মানসিকের জন্য করা, মানে এই সময় গণেশ পুজোটা তো মেনলি মানসিকের জন্য করে বললো।
তো একটা মানসিকের জন্য মানে প্রাইভেটলি একটা একজনের নিজস্ব বলতে গেলে, তো তেনারাও মানে নিজস্বভাবে ঠাকুরের ওপর এতটা খরচা করে আমাদের বেঙ্গলের দিকে খুব কম দেখাই যায় না বলতে গেলে। আর এই ঠাকুরটা যদি বিসর্জনে বেরোয়, আজকে যদি বেরোয়, সম্ভবত আছে, জানি না, যদি আজকে বিসর্জনে বেরোয় অবশ্যই বিসর্জনের ভিডিওটা দিয়ে দেবো। আজকে এখানেই তাহলে বন্ধ করলাম ব্লগটা। আর তোমাদেরকে আবার একবার বলছি, আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ট্যুর ভিডিও ভবিষ্যতে আনতে চলেছি। আর যেটা বলার, যারা যারা নতুন সদস্য আছো বা যারা নতুন দেখছো, পুরো হাতটা ব্যথা করছে, আজকে ব্লাড দিয়েছে তো পুরো হাতটা ব্যথা করছে এখানটা ধরে থাকতে। তো যারা নতুন আমার চ্যানেলের ভিডিও দেখছো তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কিছু হলেও কাজের জিনিস তোমরা আমাদের চ্যানেল থেকে পাবে। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে। তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে, তাহলে অবশ্যই আমাদেরও ভালো লাগবে। কেমন লাগছে ভিডিওগুলো দেখতে সেটাও জানাবে। কারোর কোনো প্রশ্ন থাকলে সেগুলোও জানাবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আমাদের পুরো লজের সামনে চলে এসেছি। আর আমাদের এই লজটার পুরো একটা ভিডিও আনবো খুব শীঘ্রই আনবো। আজকে সন্ধেবেলার দিকটা করেই দেখলাম, বিকেলে মানে বাজনা তো বাজছিল, ঠাকুর দেখাতে নিয়ে গিয়েছিলাম আর দেখালামও। তারপরে সন্ধে হতে না হতেই দেখলাম ওই ঠাকুরটাই বিসর্জন যাত্রা বেরিয়ে পড়েছে। তাই ভাবলাম একবারই আর নিচে নেমে যাব না, ওপর থেকে একটু কভার করে নিই আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো তোমরা একটু দেখে নাও ছোট্ট করে। ক্রেনে করে নিয়ে যাচ্ছে ঠাকুর, ছোট পাড়া ক্রেনটা। কত সুন্দর ঠাকুরগুলো। মুখটা